এই জাহাজটায় যে জিনিসটা আছে ব্যতিক্রমী, সেটা হলো গিয়া প্রেসিডেন্সিয়াল সুইট। 3 তলার একদম সামনে এটা হলো প্রেসিডেন্সিয়াল সুইট, যেটা আদার জাহাজে এটা নাই। এটার মধ্যে অত্যাধুনিক সবকিছুই থাকবে। যে যাবে, যে ট্রাভেলিং করবে, সেই হয়তো বা এটার স্বাদটা নিতে পারবে। এটার ভিউটা থাকবে এই সম্পূর্ণটা টেম্পার গ্লাস। ভিতর থেকে আপনার বাইরের জিনিসটা এনজয় করতেছেন। কেবিনের মধ্যে অনেকেই সামনাসামনি কথা বলতেছে, অথবা আপনার গেস্টের সাথে করতেছেন, কিন্তু তা না। আপনার এই জায়গায় আবার একটু অবস্টেকল দেওয়া থাকবে, একটু আটকানো থাকবে, যেটা যে আপনার প্রাইভেসির জন্য আপনার বেডরুম, এটা আবার ডাইনিং স্পেস অথবা ড্রয়িং সবই এই জায়গাটা থাকবে, যাতে আপনি আপনার গেস্টে এই জায়গায় আপনার সময় দিতে পারেন। আমাদের এই ক্যাটাগরি অনুযায়ী, কেবিন ক্যাটাগরি অনুযায়ী এই আরেকটা কেবিন, সেটা হলো সিঙ্গেল ডিলাক্স বলি আপনার। এটার মধ্যে অ্যাটাচ বাথ আর কি, দ্যাট মিনস অ্যাটাচ ওয়াশরুম সহ, সিঙ্গেল কেবিন অ্যাটাচ ওয়াশরুম সহ আছে, যেটা হয়তো বা দেখা গেছে অনেকেই প্রাইভেসির জন্য বাইরে কমন ওয়াশরুম ব্যবহার করতে পারতেছে না অথবা যেতে চাচ্ছে না, সেই জন্য দেখা গেছে যে এই সিঙ্গেল কেবিনগুলো নিলে আর এটা ওয়াশরুম সহ আছে। এটা রিভার ভিউ আছে এবং কি আমাদের ভিতরে গলির মধ্যেও আছে। যেটা একটু এক্সেপশনাল এই জাহাজে, সেটা হলে গিয়ে 4 তলার পিছনের যে ভিউটা, এটা ওপেন থাকবে। আর এই মাঝখানটায় হয়তোবা আর্টিফিশিয়াল পাহাড় অথবা ঝর্ণা অথবা অ্যাকুরিয়াম এই জাতীয় জিনিসটা থাকবে, যাতে প্যাসেঞ্জাররা রাত্রেবেলা একটু মনোমুগ্ধকর পরিবেশে একটু উপভোগ করতে পারবে। আমাদের জিনিসগুলো একটু আলাদা কিরকম, যেমন মুঘল আলমের, দ্যাট মিনস আগের দিনের রাজা বাদশাদের ইয়াতে, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই ভিআইপিগুলো হচ্ছে। ওই যে আগের দিনে যেমন রাজা বাদশাদের যেমন খাট ছিল, তারপরে বিভিন্ন স্ট্যান্ড অথবা ইয়াটা কারুকাজ করা ছিল, সেই আদলে কিন্তু এটা হচ্ছে। জাস্ট মোগল আমলের মতন জিনিসটা একটা আপনি জাস্ট ফিলটা নিতে পারবেন, যে ওই রকমের একটা ফিল আছে। আমরা আশা করি এই নভেম্বর থেকে ডিসেম্বরে আশা করি এটা চলাচল করতে পারবে যাত্রী সেবার জন্য। এটা ঢাকা থেকে বরিশাল অবশ্যই আমাদের আনন্দের, কারণ আমরা সবাই দীর্ঘ প্রতীক্ষায় আছি যে এই জাহাজটা হলে গিয়া বাংলাদেশে হয়তোবা শেষ জাহাজ এবং কি বড় জাহাজ। এইটার আদালতে এখন পর্যন্ত জাহাজ হয় নাই আমি মনে করি। ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকায় আগে কিন্তু যাত্রীদের প্রথম পছন্দই ছিল লঞ্চ। যাত্রীদের চাহিদা আগে লঞ্চের প্রতি প্রচুর ছিল। সেই চাহিদা মোতাবেক আমরা চিন্তা করেছি যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য একটা যাত্রীবাহী নৌযান তৈরি করার জন্য। হতে পারে এটা সর্বশেষ লঞ্চ বা এই বিষয়ে আমার ধারণা নেই, কিন্তু আমরা আমাদের টার্গেট বা মেইন ফোকাস হচ্ছে আমাদের যাত্রীদের সর্বোচ্চ সেবার মান নিশ্চয়ন করা। সেই ক্ষেত্রে আমরা আমাদের জাহাজে দেখবেন কেবিন ম্যানেজমেন্ট, ওয়াশরুম ম্যানেজমেন্ট, পিছনে যে আমাদের লঞ্চগুলো আছে তার থেকেও আমরা সর্বোচ্চ মানে সেবা দেওয়ার লক্ষ্যে যেভাবে সর্বাধুনিক করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু লঞ্চের সব কাজ করতেছি। কেবিনগুলো অন্য লঞ্চের থেকে ডিফারেন্ট, ভিআইপি বলেন, আমাদের স্পেশাল হচ্ছে সুইট রুম আছে যা অন্য কোনো লঞ্চে এখন পর্যন্ত নেই বাংলাদেশে হয়তোবা, যাতে মানুষ এখন এই যে পদ্মা ব্রিজ হওয়ার পরেও তাদের ভ্রমণকে আরো আনন্দদায়ক করার জন্য লঞ্চের প্রতি আকৃষ্ট হয় বা লঞ্চের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। বহুমুখী দিক থেকে আপনি চিন্তা করলে আমাদের 4 তলায় একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে আমরা রেস্টুরেন্টটা এমনভাবে করতে চাই যাতে যাত্রীরা আপনার নদীর সৌন্দর্যতা উপভোগ করবে আর অন্যদিকে তারা রেস্টুরেন্টেও খাবার নিয়ে সুন্দরভাবে আড্ডা দিতে পারবে। তারপর হচ্ছে আমাদের সুইট রুম আছে, যেখানে আপনার ফ্যামিলি নিয়ে আপনি 2টা ফ্যামিলি খুব ইজিলি যেতে পারবে, খুব এনজয় করে যেতে পারবে, তাদের জার্নিটা উপভোগ করতে পারবে। আর আমাদের স্পেশালভাবে ভিআইপি কেবিনগুলো ওইভাবেই অর্গানাইজ করা যেটা 5 স্টার ক্লাসের হোটেলের ওই ক্লাস মেনটেন করে আমাদের এই রুমগুলি করা।